মেয়ের বাসায় যাইতেছিলাম। যাওয়ার পথে দেখি রাস্তার একপাশে ওই ময়লা ময়লা তার একপাশে আর কি ব্যাগটার মধ্যে কি জানি লড়াচড়া করতেছে। পরে আমি একটা বাচ্চা প্লান্টে করলাম কি ওই ওটার মধ্যে কি রে মাছ রাখছে না নাকি, কয় কি না তো এখান ভিতরে লড়ে কি, কয় কি যে ইয়ে হয়েছে দেহি ডাক্তার একটু পরে যায় দেখে তো বাচ্চা। তা বাচ্চাটা আর কি একবারে ই সুস্থ না, কিন্তু ডান্ডা লড়বার ওই অবস্থায় আমি সাভার মেডিকেলে আনছি। মেডিকেল থেকে বলছে আপনি শিশু ডাক্তার কাছে নেন, বাচ্চাটা আগে নেন, তারপরে এই হয়েছে দেখেন সুস্থ থাকেন। পরে নিচ্ছি এই যে হেকিম সাহেবের কাছে দিপে শিশু ডাক্তারে ওখান থেকে ওষুধ ওষুধ দিছে, ওরে মাপছে টাপছে, তারপরে ওষুধ দিছে, ওষুধ ওষুধ খাওয়াইছি। কয়েকদিন আর কি আসিল ওই খাওয়াইতাম, তারপরে আবার ডাক্তারের কাছে আনছি। পরে উনি কয় কি যে শিশু হাসপাতালে নেন। শিশু হাসপাতালে নিয়েছি, ওখানে সিট পাই নাই। তারা তো বলছে যে আমার এই সর্বপ্রকারের সহযোগিতা করবো, এরা আমার দেশের লোক। আমার স্বামীও একটা প্রতিনিধি ছিল, কিন্তু উনি বাঁচা থাকলে আমার কোনো সাহায্য চাইতে হইতো না। আমি আজকাল সবাই এই বাচ্চার পিছনে কিছুই করতে পারতেছি না। আল্লাহ পায়াও আমি থেকে গেছি গিয়া, এখন টাকা নাই পয়সা নাই। আমি এই বাচ্চাটার লাগবে অনেক টাকা পয়সা, আমি তো ওইরকম সমর্থন নাই, এই জন্য এদেরকে আমি জানাইছি। আপনারা জানেন বাচ্চাটার একটি হার্টের জন্মগত ত্রুটি আছে। এই জন্মগত ত্রুটি চিকিৎসা অপারেশনের মাধ্যমে করতে হবে। এখন আমরা যে মেডিকেল ম্যানেজমেন্ট আমাদের ডাক্তাররা দিচ্ছেন, এর পাশাপাশি এর পরবর্তী সার্জারি লাগবে। তো এই সার্জারিটি একটু রেয়ার, বাংলাদেশের সব জায়গায় হয় না। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ওনারা কিছু করেন, আর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একটা বিদেশি টিম এসে মাসে একবার বা মাসে দুবার করে দিয়ে যান। তো আমাদের যে বাচ্চার যে হৃদরোগ বিশেষজ্ঞ দেখেছেন, উনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চাকরি করেন। ওনার সাথে আমি কমিউনিকেট করেছি যে বিদেশি টিমের মাধ্যমে এটা কিভাবে কত দ্রুত গতিতে অপারেশন করা যায় সেই ব্যবস্থা আমরা করার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। এই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এখানে যতদিন বাচ্চাটা থাকবে ততদিন আমরা তার চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ, সবকিছুর ব্যবস্থা আমরা করব। তো আমাদের নেতা তারেক রহমানের সাথে আমাদের দলীয় হাইকমান্ড কথা বলেছে। প্রাথমিক অবস্থায় সাভারের কাউন্সিলর প্রিন্স আলমের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে উনি এই বাচ্চারা তত্ত্বাবধান করেন। আমি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এখানে ওলামা দল আছে, কৃষক দল আছে, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য ছাত্র দলের উত্তরে আহ্বায়ক তমিজুদ্দিন আছে। এরা আমরা প্রত্যেকে আসছি দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিলে এই অনাথ বাচ্চাটির জন্য যা যা করা দরকার আমাদের দলীয় নির্দেশনা আছে, প্রত্যেকে পাশে দেয়। তারপরে জানি দলের পক্ষ থেকে আসছি এই বাচ্চার পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা একটা অনুদান দিয়ে গেলাম, এই বাচ্চার পাশে আছি আমরা সব সময়। যতদিন এই বাচ্চার চিকিৎসার্থে যতটুকু আমাদের দ্বারা সম্ভব, আমার দলের দ্বারা সম্ভব, আমরা সবটুকু করবো ইনশাআল্লাহ, নিশ্চিত করলাম আপনাদের। আমি সাভারের মানবিক মানুষজন, ব্যবসায়ী সবাইকে অনুরোধ করব, আমি একা সাভার একদিনে পাল্টাইতে পারবো না। আপনারা পাশে দাঁড়ান, এই বাচ্চাটার পাশে দাঁড়ান। আমরা চাই এই বাচ্চাটার জীবনটা ফিরে পাক এবং আমরা প্রমাণ করে দিই আমরা সাভারের মানুষ মানবিক কাজে সবার সেরা।